মার্কিন মুলুকে ইউরোপীয়দের নাকে ঝামা ঘষে বিশ্ব কুস্তির আখড়ায় ভারতের জয়ধ্বজা উড়িয়েছিলেন 6 ফুট 2 ইঞ্চি লম্বা, 132 কিলো ওজন, 48 ইঞ্চি বুকের ছাতি সম্পন্ন এক বিশ্বজয়ী বাঙালি। রাত 2 দফায় খেতেন 3 সের দুধ, খেতেন বাতাসার শরবত, তেমন খেতেন কাগজি বাদামের শরবতও। দুপুরে মাছ ভাত সঙ্গে আধ সের দুধের ক্ষীর। রাতে অবশ্য খেতেন বিশেষ একটা খাবার, যার নাম আখনি। কয়েক খাসি বা মুরগির মাংস, 1.5 সের বাদাম বাটা ও 1 সের খাঁটি ঘি দিয়ে তৈরি হতো। হাঁড়ি করে কাঠের জালের উনুনে চাপানো হতো সকাল 7:30টায়, হাঁড়ি নামতো বিকেল 5টায়। ঘন্টা 10 ফোটার পর শক্ত মাংস গলে জল হয়ে যেত। জল মরে মরে ব্যঞ্জনটি এতটুকু হয়ে যেত, সেইটুকু ছিল আহার্য। বিশেষ খাবার তাকে খেতে হতো, কারণ তিনি বিশ্ব চ্যাম্পিয়ন। নিজের বাহুবলে বাঙালির দুর্নাম ঘুচিয়েছিলেন। চলুন ফ্ল্যাশব্যাকে। বাঙালি নিশ্চিতভাবে মনে রেখেছে 1921 সালে 30শে আগস্ট দিনটি। 1 ঘন্টা 3 মিনিটে সেই লড়াই মন্ত্রমুগ্ধের মতো প্রত্যক্ষ করেছিল বিশ্ববাসী। সেই লড়াই আজও লোকগাথার মতো ভারতীয়দের হৃদয়ে স্থান করে নিয়েছে। সান ফ্রান্সিসকোয় লাইট হেভিওয়েট ফ্রিস্টাইল বিভাগের বিশ্ব চ্যাম্পিয়ন স্যান্টেলকে হারিয়ে তার শিরোপা নিজের দখল করে নিয়েছিলেন এক সাহসী শক্তিশালী বঙ্গ সন্তান। শুধু শক্তি নয়, উপস্থিত বুদ্ধি, ক্ষিপ্রতা এবং কৌশল। মল্লযুদ্ধের প্রতিটা বিভাগেই স্যান্টেলকে পরাস্ত করে বঙ্গ সন্তান গোবর গুহ হয়েছিলেন নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। স্যান্টেলের মতো গোবরের কাছে হেরেছেন জো স্ট্রেচার, জিভিস্কো, স্ট্র্যাংলার লুইসের মতো প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। বাঙালি চিরকাল কুস্তি আইকন বিশ্বজয়ী গোবর গুহ, আসল নাম যতীন্দ্রচরণ গুহ, বাঙালির চিরকালীন কুস্তি আইকন। 1913-1915 সালে দ্বিতীয় ইউরোপ সফরে স্কটল্যান্ডের সর্বোচ্চ র্যাঙ্কিং প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগির জিমি ক্যাম্পবেল, জিমি এসেনের মতো মল্লবীরদের হারিয়ে পাদপ্রদীপের আলোয় আসেন গোবর গুহ। কুস্তি ছিল তার ধ্যান আর প্রাণ। কতজনকে তিনি হাতে পিঠে গড়ে মানুষ করেছেন, তালিম দিয়ে কুস্তিগির বানিয়েছেন। তার ঠিকানা পাটিগণিতে মেলাতে গেলে সংখ্যাটা কমপক্ষে কয়েকশো ছাড়িয়ে যাবে। কালে কালে তাদের অনেকে ভারতশ্রেষ্ঠ অপেশাদার কুস্তিগির হয়েছেন, তেমন পেশাদারি লড়াইয়ে সুনাম অর্জন করেছেন। কুস্তিগির গোবর সংস্কৃতি মনস্ক রুচিশীল বাঙালি, যিনি রীতিমতো সাহিত্য ও সঙ্গীত চর্চা করতেন, ভারতীয় রাগ সঙ্গীতের তালিম নিতেন, বাজাতেন সেতারও। প্রিয় লেখক জর্জ বার্নার্ড শ এবং অস্কার ওয়াইল্ড, প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দের ছোট কাকা, কিংবদন্তি কৃষ্ণচন্দ্র দের বিশিষ্ট বন্ধু। স্বনামধন্য কুস্তিগির যতীন্দ্রচরণ গুহকে সবাই এক ডাকে গোবরবাবু নামে জানতেন। 19 গোয়াবাগান স্ট্রিটে গোবরবাবুর আখড়া। বলতেন, নিয়মিত ব্যায়াম না করলে সে আবার পুরুষ মানুষ নাকি। আখড়ায় বৈদ্যুতিক সংযোগ ছিল না, দুঃসহ গ্রীষ্মে ওই হাতের পাখা ভরসা। কুস্তির আখড়ার কঠোর প্রশিক্ষক গোবরবাবু। মেজ ছেলে মানিক অল ইন্ডিয়া হেভিওয়েট গ্রুপে একবার সেরা কুস্তিগিরের শিরোপা জিতেছেন। লেখাপড়ায় খুব মেধাবী ছাত্র, কাস্টমসের বড় অফিসার হয়েছেন। তবে মানিকের পিতা শুধু ভারত নয়, সারা পৃথিবীর কাছে শ্রদ্ধেয়, সম্মানীয়, যিনি নিজের বাহুবলের পরিচয়ে বাঙালির দুর্নাম ঘুচিয়েছেন। বিশ্ব কুস্তির আখড়ায় ভারতের জয়ধ্বজা উড়িয়েছিলেন। মজার কথা, গোবরের কুস্তির প্রস্তুতির জন্য যখন পিতৃদেব রামচরণ প্রয়োজনে ভিনদেশি প্রশিক্ষণ আনাচ্ছেন, তখন তার মাতুল চারুচন্দ্র মল্লিক প্রকাশ্যে বলে বেড়াতেন মাসে 1000 টাকা খরচ করে রাম ছেলেটাকে গুন্ডা বানাচ্ছে। না, সেই ছেলে গুন্ডা হননি, বরং বিশ্বজয়ী হয়েছেন। একমাত্র ভারতীয় যিনি স্বীকৃতি মতে সেই সময় বিশ্ব চ্যাম্পিয়ন কুস্তিগির হতে পেরেছিলেন। পালোয়ানি ঐতিহ্য ও পদ্ধতি মূলধন করে ভরা যৌবনে ইউরোপ আমেরিকা চষে বেরিয়েছেন, লড়েছেন অসংখ্য বিদেশিদের সঙ্গে। সেই আমলে
আর কোনো মল্লবীর তার মতো অসংখ্য বিদেশির সাথে মোকাবিলার সুযোগ পাননি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর যখন নাইট উপাধি ত্যাগ করেন তখন তিনি লন্ডনে। সেখানেই প্রকাশ্যে রবীন্দ্রনাথকে সমর্থন জানিয়ে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে নিজের মত প্রকাশ করেন। উত্তর কলকাতার গোয়াবাগান স্ট্রিটের নাম পরিবর্তন করে এখন গোবর গুহ সরণি। মান্না দে একসময় ভেবেছিলেন কুস্তিগির হবেন, গোবর গুহ তার প্রশিক্ষক। অল বেঙ্গল রেসলিং কম্পিটিশনে প্রাথমিক রাউন্ডগুলো জিতে ফাইনাল রাউন্ডে পৌঁছে গেলেও মান্না আর সেই লড়াই লড়েননি। অবশ্য গোবরবাবুর 3 ছেলে প্রতিষ্ঠিত কুস্তিগির হয়েছিলেন। মেজ ছেলে ভারত সেরা আর তার পিতৃদেব বিশ্ব সেরা। আজ বিশ্বজয়ী বাঙালি মল্লবীর গোবর গুহের প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি। আপনি প্রমাণ করে দিয়েছেন বাঙালির বাহুবল কম নয়, বাঙালি দুর্বল নয়, বাঙালি ভীরু নয়।